একটা সময় এই হাজরাতলায় দিনের বেলায় আসতেও মানুষ ভয় পেত, কিন্তু বর্তমানে এই হাজরাতলা আর ভয়ের জায়গা নাই। দিন রাত 24 ঘন্টা এখানে কোলাহলে পরিণত হয়েছে। হচ্ছে হিন্দু অবলম্বী ভাই ও বোনেদের এখানে আসার অনুষ্ঠান। এখানে প্রতি শনিবার মঙ্গলবার এখানে পুজো হয় বাবা হাজরা ঠাকুরের। বাবা ভোলানাথ বলে অনেকে, বাবা হাজরা ঠাকুর বলে। আর শ্মশানকালী মার পুজো হয় চৈত মাসের শেষ মঙ্গলবারে। 30শে চৈত এবার পড়েছে। প্রতি বছরের চৈত মাসের শেষ মঙ্গলবার এখানে একটা মেলা হয়। সেই মেলাতে 15 থেকে 20,000 ভক্তের আগমন হয়। যে যা মনস্কামনা, যে যেটা চাবে বাবার কাছে, যাদের বাচ্চা হবে না 15 বছর 10 বছর, এটা আমরা দেখেছি। এখানে রোগ ব্যাধি যেটাই আসুক এই বাবাই তাদের মুক্ত করে দেয়। এটা আমাদের চোখে দেখা। কারণ আমিও যখন হয়েছি তখন আমার মা বাবা আমার এই জায়গায় মানত করিল, তাই আমি হয়েছি। ঠিক আছে, তখন তো সন্তানাদি হইতো না। তা যাই হোক, আমাদের এখানে আজকে যে ভক্ত দেখছেন, প্রতি মঙ্গলবারে এই ভক্ত আসে। এই আসার পরে তাদের মনস্কামনা করে। আমরা যৎসামান্য কমিটির তরফ থেকে, আমাদের এখানে পুজো পরিষদের সভাপতি আছে বৈদ্যনাথবাবু, আমাদের শার্শা থানা বাংলাদেশ পুজোজ্যাপন পরিষদ আছে। এই পুজোজ্যাপন পরিষদের নেতৃত্বে আমরা এই কমিটিটা করেছি, করে আমাদেরভাবে আমরা সেইভাবে চালাই। নিত্য যেটা হয় সেটা আমরা করি, আর বাৎসরিক অনুষ্ঠানটা যে যেটা দেয় সেইটা নিয়ে আমরা শুরু করি। আর আমাদের বিগত সময় 30 লাখ টাকা দিয়েছিল, আমাদের 5-7 লাখ টাকার কাজ হয়েছিল। আর এরপরে কম বেশি দেশে, সেটা কোনোটাই 2 লাখ, কোনোটাই 1 লাখ, এইভাবে আমাদের ইয়নো মহোদয় দেয়। তাতে করে আমাদের চলে। আমি 30 বছর আগেকার কথা বলি, আমাদের এখানে 39 শতক জমি ছিল। আমাদের বিভিন্ন ভক্ত আমাদেরকে প্রায় 1 শতক, 2 শতক, 5 শতক, 6 শতক করে জমি কিনে দিয়ে আছে। এখানে প্রায় আমাদের এখনও প্রায় 4 বিঘে 5 বিঘে জমি সরকারি জমি দিয়ে। আমাদের মূল জমি ছিল 39 শতক, অনেক ছিল আমাদের সব বেদখল। কি সরকারি ছিল? 39 শতক সরকারি, মানে আমাদের এই মন্দিরের নামে ছিল। আরও প্রায় 5 বিঘের কাছাকাছি আমরা জমি এখানে ক্রয় করি, আমাদের বড় করেছি। কারণ এখানে লোকজন আসে বলে, আমাদের পরিজন বলে আমরা কিনেছি। আজীবন সদস্য, দাতা সদস্য, সখী দাতা সদস্য 1,05,000 টাকা, একজন দেশে 1 লক্ষ টাকা। আবার সে থাকে এখানে ইংল্যান্ডে, স্বপন দেবনাথ। তার প্রতিশ্রুতি ছিল জমি কিনে দেবে, সে 1 লক্ষ টাকা দিয়ে আমাদের বললো দাদা এটা রাখো, পরে দেখছে। আর কেউ 25,000, কেউ 5,000, কেউ 10,000 এইভাবে দিতে থাকে। আমরা সেইভাবে আমাদের এই সংসার। আপনাকে ধন্যবাদ। আমি রঞ্জিত বিশ্বাস, আমি এই নিশানখালী হাজরাতলার পূজা সম্পাদক। আমি মোটামুটি এই কমিটির সাথে জড়িত অনেক দিন থেকে। যাই হোক, আমার বক্তব্য এখানে প্রতি চৈত্র মাসের শেষ মঙ্গলবারে এই যে প্রায় 15-20,000 লোক হয়। যাই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হয় এবং দূর দূরান্তের লোক আসে, যারা এখানে মানত করে সবাই মোটামুটি আশাবাদী সুফল পায় এখানে। যাই ঠাকুর ইচ্ছায় অনুষ্ঠানটা চলে যাচ্ছে, আর সামনে যারা আগতে দিনগুলো আরও সৌন্দর্য হয় তার থেকে কামনা করব সবাই যেন সহযোগিতা করে, এই আর কি। আপনারা আসবেন, আমাদের পাশে থাকবেন। আপনার সহযোগিতা করলে আমাদের দেখবে কি। দর্শক, আপনারা শুনছিলেন এখানে হাজরাতলা নামক জায়গাটিতে হিন্দু অবলম্বী ভাইদের যে আচার অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান, সে সম্পর্কে আমরা আপডেট জানাচ্ছিলাম। মোটামুটিভাবে একটা জিনিস খুবই স্পষ্ট হলো যে এখানে হিন্দু অবলম্বী ভাই ও বোনেরা তারা পূজা দিয়ে তারা সন্তুষ্ট, এবং তারা যে মানত নিয়ে এখানে আসে, অর্থাৎ মনের যে বাসনা, সেই বাসনাটি তাদের পূরণ হচ্ছে বলে আমরা সেটি জানতে পারছি। হাজরাতলা নামক জায়গা থেকে আমি এসআই রনি, বাংলা মিডিয়া।